আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইরান কি কাউকে ভয় দেখাতে চায়? যদি ভয় দেখাতে নাই চায়, তাহলে কেন নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো ইরান? ইরান যে নতুন ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করেছে, এর নাম হলো ইতেমাদ। বাংলায় যদি করেন আপনারা, তাহলে এর অর্থ দাঁড়ায় আস্থা বা বিশ্বাস। এবং এই যে নতুন যে মিসাইল, এটি 1700 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। তাহলে ইরান থেকে যদি এই মিসাইলটি তারা ছোড়ে, তাহলে সেটি সরাসরি গিয়ে তাদের শত্রু হিসেবে যে দেশকে মনে করে ইসরায়েল, সেই দেশটিতে গিয়ে এই মিসাইল আঘাত হানতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি এই নতুন মিসাইলের মোড়ক উন্মোচন করেছেন, অর্থাৎ একটি প্রদর্শনীতে এই মিসাইলটি রাখা হয়েছে, তিনি সেটি উদ্বোধন করেছেন এবং বিশ্বের সামনে ইরানের নতুন এই শক্তিমত্তাকে প্রকাশ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি খবরে এই মিসাইলের কিছু ছবি দেখানো হয়েছে এবং এমন একটি সময়ে এই মিসাইলটি সবার সামনে নিয়ে আসা হলো, যার আর কিছুদিন পরেই সে দেশ তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। সাম্প্রতিক সময়ে ইরানের ভেতরে এই যে সামরিক শক্তিমত্তা দেখানোর যে প্রবণতা, এই প্রবণতা বেড়েছে। এর আগেও ইরান একটা প্রদর্শনীতে তাদের মাটির নিচে যে ব্যাংকার বা মাটির নিচে যে ঘাঁটি, সেগুলো, তাদের সামরিক মহড়া, এসব বিষয়গুলো বিশ্ববাসীর সামনে নিয়ে এসেছে। তাহলে নতুন এই যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করলো ইরান, এটি করেছে তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরানের এই মিসাইল তৈরির যে সক্ষমতা, তা উদ্বেগ বাড়িয়েছে পশ্চিমা বিশ্বের। এ ব্যাপারে নতুন করে বলার কোনো কিছু অপেক্ষা রাখে না। আমেরিকা বলছে যে ইরান মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, তাকে অস্থিতিশীল করে তুলছে। বিশেষ করে এজন্যে ইরানের এই ক্ষেপণাস্ত্র যে কর্মসূচি রয়েছে, এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকেই তীর ছড়ছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান কি বলছে? ইরান বলছে যে তারা এমন একটা পরিস্থিতি নিশ্চিত করতে চায় যে তাদের দেশে বা তাদের দেশের সীমান্তে কেউ যেন আঘাত হানার সাহস করতে না পারে, এ বিষয়টি তারা নিশ্চিত করতে চায়। অর্থাৎ এই যুক্তিগুলো সব দেশেই আপনি শুনবেন যে কোনো একটি দেশ যখন নতুন কোনো অস্ত্র ডেভেলপ করে, তখন সে তার নিজেদের নিরাপত্তা, তার সীমান্ত রক্ষা করা, জমি রক্ষা করা, এসব বিষয়গুলোকে সামনে নিয়ে আসে এবং যারা তাদের এই কর্মসূচিগুলোকে পছন্দ করে না, তারা বলে থাকেন যে যে এই দেশটি পুরো অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইছে, ইত্যাদি ইত্যাদি। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক বেড়েছে। তারা একটা কৌশলগত পার্টনারের দিকে গেছে, অর্থাৎ দুদেশের ভিতরে তাহলে একটা সামরিক সমঝোতার বিষয়ও আছে। এই সব পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ইরান এই যে নতুন ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছে, এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীকে কোনোভাবেই খাটো করে দেখতে চাচ্ছে না পশ্চিমা বিশ্ব, এমনটি বোঝা যাচ্ছে। কেন? কারণ সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক, সেটি আরো অবনতি হয়েছে। অবনতি হয়েছিল অনেক আগেই, সেই ইসলামী বিপ্লবের পর থেকেই সম্পর্ক ভালো নয়। কিন্তু ইরান যেটি করতো এবং ইসরায়েল যেটি করতো, যে তাদের ভেতরে একটা ছায়া যুদ্ধ থাকতো, মানে প্রক্সিদের মধ্য দিয়ে তারা যুদ্ধ পরিচালনা করত। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে ইরান এবং ইসরায়েল পরস্পর পরস্পরকে সরাসরি হামলা করেছে। এই হামলার প্রেক্ষাপটে 1700 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে এমন একটি ক্ষেপণাস্ত্রকে সামনে নিয়ে আসাকে গুরুত্বপূর্ণ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? ইরান আসলে এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেন তৈরি করছে বলে আপনি মনে করেন? কমেন্টে জানান। এই আলোচনা যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।